খুব স্বাভাবিক, কারণ যে যে দৃশ্যটা দেখা গেছে, আমাদের সমাজে শিক্ষকদের উপর পুলিশের অ্যাকশন, সেটা দৃশ্যত আমাদের খুশি করে না। এটা আপনি খুশি নন, আমি খুশি নই, মাননীয় মুখ্যমন্ত্রীও খুশি নন, কিন্তু কেন করতে হলো? অর্থাৎ কোন মবটা ওখানে গেল? সেই মবটা আন্দোলন করার জন্য ডিআই অফিসকে কেন বেছে নিল, যার সঙ্গে এই চাকরি আন্দোলনের কোনো সম্পর্ক নেই? কেন ডিআই অফিসের গেট ভাঙার চেষ্টা হলো? কেন ডিআই অফিসে পুলিশকে মারা হলো? কোন পরিস্থিতিতে পুলিশ পাল্টা লাঠিচার্জ বা আঘাত করতে বাধ্য হলো? তার মধ্যে একটা বিচ্ছিন্ন দৃশ্য, সেই দৃশ্যটা বিতর্কিত হয়ে গিয়েছে, কিন্তু কেন হলো, কোন প্ররোচনায়, সেটা পুলিশ তারা তদন্ত করে দেখবেন। এটা তো ভালো। সিপিএম জমানায় যেমন যে কোনো গণ আন্দোলনে লাঠিগুলি চলতো, বিরোধীদের উপর চলতো, অবিভক্ত কংগ্রেসে চলেছে, অবিভক্ত যুব কংগ্রেসে চলেছে, তৃণমূলের উপর চলেছে, ফরওয়ার্ড ব্লকের উপর চলেছে, নেতাইয়ে গ্রামবাসীদের উপর চলেছে, নারুরে কৃষকদের উপর চলেছে, নন্দীগ্রামে কৃষকদের উপর চলেছে। ফলে এখন কেন শুধু লাঠি কেন চললো, তার জন্যও যে তদন্ত হয়, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ পরিবর্তিত এবং আইন শৃঙ্খলা আছে, এটাকে আপনাদের সাধুবাদ জানানো উচিত।